মানে কোনো ব্যক্তির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা যদি সাক্ষ্য প্রমাণ পাই তো অবশ্যই এইটা মামলার তদন্তাধীন বিষয়। আমরা তদন্ত করে যদি দেখি যে উনি প্রকৃতপক্ষে জড়িত, আমরা তার নামে হচ্ছে 30টার মতো মামলা নাই। এই জায়গায় আমি একটু আমি স্যারের কাছ থেকে নিয়ে হচ্ছে আমি ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের বিষয় যখন আসছে, আপনারা যেটা বলছেন আপনাদের ইনপুট আমরা খুবই পজিটিভলি নিলাম। সেটা হচ্ছে যে এই ধরনের জালিয়াতির সাথে যে কেউ যদি সংশ্লিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নিব। তবে এটা যেহেতু আপনারা যে বিষয়টা বলছেন, একটা হলো যে ব্যক্তি বিশেষের প্রতারণা, আরেকটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতারণা। এখন প্রতিষ্ঠানের নামে যদি কেউ কোনো ধরনের মামলা করতো বা অভিযোগ করতো তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে বা পরিচালক পদে কে আছে সেই বিষয়টা প্রাসঙ্গিক ছিল। কিন্তু এখানে আমাদের যে মামলাটা এখানে হয়েছে সেখানে বাদী স্পেসিফিক্যালি আপনার হচ্ছে এই ব্যক্তির নামে হচ্ছে তিনি এটার নামে আসেন। সেই কারণে এই ক্ষেত্রে কিন্তু আমরা একদম স্পেসিফিক্যালি তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এলিগেশনটা। তারপরেও আপনারা যে বিষয়টা বলছেন এই বিষয়টা আমাদের যেহেতু নলেজে নিয়ে আসছেন, আমরা এই বিষয়টা খুবই ভালোভাবে দেখবো এবং এটা হচ্ছে আমরা কনসিডার করবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে গুলশান থানায় তার নামে মামলা একটাই, সেটা হচ্ছে গত 25 সালের ডিসেম্বর মাসে 34 নম্বর মামলা। যেই মামলার ভিত্তিতে হচ্ছে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আর এমনিতে তার নামে হচ্ছে আরো অন্যান্য থানায় মামলা আছে, অন্যান্য থানায় তার নামে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। বাট গুলশান থানায় তার নামে মানে একাধিক মামলা আছে, এই বিষয়টা আসলে সত্যি না।